এরে আল্লাহর নবী ডাকতে বলে, যুবক কি শুনাইলা আমারে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি জিনা করে কাপড়গুলো নিয়ে যখন কবর থেকে উত্তোলন হলাম, তখন কবরের ভিতর থেকে একটা আওয়াজ পাইলাম, বলতেছে, যুবক রে, আজ তুই আমার যে সর্বনাশ করলি, আমার যে ক্ষতি করলি, আমি রব্বে কারিমের দরবারে আদালতে আমি তোর বিচার চাইলাম, কারণ তোমারও মরতে হবে, তোমারও কবরে যাইতে হবে। যুবকরে মনে রাখো, ও যুবক তুমি মনে রেখো, আল্লাহর আদালতে আমি মামলা দিয়ে গেলাম, এই কবরের জগতে তোমার আশা লাগবে, আমার আল্লাহ যেন তোমারে না ছাড়ে, কারণ আমি অসহায়, আমি অসহায় নারী, তোমাকে বাধা দিতে পারলাম না, তোমারে আমি ঠেকাইতে পারলাম না, তুমি আমার ইজ্জতকে হরণ করলা, আমি রব্বি কারীমের দরবারে আদালতে মামলা দিয়ে গেলাম। যুবক ডাকতে বলে, নবী গো, এরপরে আমি খাইতে পারি না, এরপরে আমি চলতে পারি না, রাত্র হয়ে গেল, আমি রাত্রে এরপরে একটা রাত আমি আর ঘুমাই নাই, একটা রাত আমি আর ঘুমাইতে পারি নাই, শুধু ওই আওয়াজটা বারবার আমার কানে ভেসে আসে। ডাকতে বলে, যুবক রে, ও যুবক, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে গেলাম, তোমারও কবরে আসা লাগবে, আল্লাহর আদালতে আমি মামলা দিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রব্বুল আলামিন কি আমারে মাফ করো? মুসলমান শুনে নাও। এবার আমার নবী ডাকতে বলে, যুবক রে, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে যদি আমি দূরে সরে যাই, কোথায় যা দয়া পাবো, কোথায় যে ক্ষমা পাবো? নবী গো, আপনি আমারে মাফ করে দেন। আমার নবী কয়, তুমি দূর হয়ে যাও। যুবক চলে গেলেন। এই মুসলমান 40টা দিন পার হয়ে গেল, এক গ্লাস পানিও খায় না, খাবারও খায় না, গাছের লতা পাতা এই বালুগুলো খায় জীবন ধারণ করার। ডাক দিয়ে বলে, রব্বি কারীম, ওই কবরের জিন্দেগি আমি একটা রাত কেমনে থাকবো? কবর রে, ও কবর, ও নিষ্ঠুর কবর রে, তোর খবর কেউ জানে না রে, তোর খবর কেউ লই না। কবরে একটা দিন প্রথম রাত কেমনে কাটাইব, ওই কবরে প্রথম ঘন্টা আমি কেমনে কাটাইব, ওই কবরে আমি সারা জীবন আবাদান চিরস্থায়ী হয়ে থাকবো, কেমনে থাকবো কবরে? ও কবর, কবর রে, তোর খবর নিলাম না। যুবক 40টা দিন কাঁদতে কাঁদতে ঘা হয়ে গেছে চোখ দিয়ে, যুবক কঙ্কাল হয়ে গেছে। এবার ইলহামের মাধ্যমে শুনতে পায়, যুবক রে, আর কাঁদিস না, তোর চোখের পানি জমিনের মধ্যে পড়েছে, রব্বি কারীম তোরে ক্ষমা করে দিয়েছে, যা যা রাসূলের কদমে যা, তওবা কর। সঙ্গে সঙ্গে নবীজির কদমের মধ্যে চলে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তওবা পড়ায়া দেন। নবী কয়, যুবক রে, ও যুবক, তুমি অপরাধী, ও যুবক, তুমি অপরাধী, তুমি এত বড় অন্যায় করেছো, তুমি দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমারে ফিরিয়ে দেন, আমার যাওয়ার জায়গা নাই, আমি আর জীবনে কোনোদিন অন্যায় করব না। আমি প্রতিজ্ঞা করেছি, আমার রব্বে কারীম আপনার কদমে আসতে বলেছে, তাই আপনার কদমের মধ্যে আসি। আমার নবীজি তওবা করায়া দেয়। সালাবা কাঁদতে কাঁদতে গভীর মরুপ্রান্তরে চলে গেলেন। কান্দে আমার নবীজি, প্রতিনিয়ত নবীজি নামাজ আদায় করেন, সাহাবীরাও নামাজ আদায় করে, কিন্তু সালামার কথা জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, যাও, আমার আল্লাহ কয়, জিবরিল রে, আমার নবীরে জানায় আমার নবী যেন আমার সালাবার দিকে একটু নজর করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল, আদরি করিস না রে, যা যা সালাবার সংবাদটা আমার নবীরে নিতে বলো। আমার নবীজি সালাম ফিরায়া
নবীজি সালাম ফিরায়া সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, তোমরা কি আমার সালাবার খবর জানো? আমার সালাবারে দেখছনি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন যাবত হয়ে গেল, সালাবারে তো দেখতে পাই না, তার তো কোনো খবরও রাখি না, কোনো ঝামেলা পড়েছে কি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাক দেখা, আমার সাহাবীরা রে, খবর নাও, কারণ আমার সালাবার চারিদিকে বিপদ, চারিদিকে কাফেররা, দুষ্ট কাফেরেরা মুসলমানদের হত্যা করে, মুসলমানদের শাহাদাতের পেয়ালা পান করায়া দেয়, মুসলিম মিল্লাতের বাড়ি ঘর পুরায়া দেয়। খবর নাও, খবর নাও, আমার সালাবার খবর নাও। সাহাবীরা খবর নিলেন, কোথাও পাইলেন না। নবী কয়, সাহাবীরা আয় আয় আয়। সব সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো সালাবা মৃত্যুবরণ করেছে, না নবী গো, হয়তো কোনো কাফের বেঈমানেরা তাকে হত্যা করে লুকায়া রাখছে। আমার নবী কয়, না না, আমার সালাবা এখনো জীবিত আছে, তোমরা খোঁজ করো, আমার সালাবার খবর নাও। রাহমাতুল লিল আলামিন টিম করে দিলেন। নবীজি বললেন, কোথায় রে আবু বকর, কোথায় রে উসমান, কোথায় রে আমার আলী, কোথায় রে আমার ওমর ফারুক? চারজন সাহাবী রাসূলুল্লাহর সামনে আসলেন। নবীজি বললেন, উমর, ওমর, তুমি আর উসমান কোনি একদিকে চলে যাও, আর আমার আবু বকর, আমার আলী আর একদিকে যাবে, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, দক্ষিণ থেকে পূর্ব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব জায়গা তন্ন তন্ন করে খুঁজবে। সাহাবীরা তো রওনা হয়ে গেলেন, টিম বানায় খুঁজতে খুঁজতে রওনা হয়ে গেল। এর নবীর সাহাবীরা যার ডাকতে বলে, কাফেররা রে, ওরা খালিরা রে, তোমরা কি আমাদের সালাবারে দেখছো? কেউ তো বলতে পারে না সালাবারে দেখি না। আমার যুবক বন্ধুরা যারা মাহফিলে বসেছো, খুব খেয়াল করবা। সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীর সাহাবীরা রে, আমরা তো সালাবারে চিনি না, আমরা তো সালাবারে দেখিও না। নবীজির সাহাবীরা খুঁজতে খুঁজতে মরু প্রান্তরে চলে গেল। যা ডাক দে বলে, রাখালিরা রে, তোমরা কি নবীর সাহাবী সালাবারে দেখছো? বলে, আমরা তো কোন নবীর সাহাবীরে চিনি না, তবে একজন যুবক ছেলে আছে, আজ সপ্তাহ চলে যায়, পাহাড়ে উঠিয়া শুধু অজার নয়নে কান্দে, কানতে কানতে চোখের পানি ফেলায় ঘা বানায় ফেলেছে। এই বালকটা কাটতে পারে না, চলতে পারে না রে। ও মুসলমান, রাখালিরা ডাকতে বলে, তোমরা কারা গো? নবীর সাহাবীরা ডাকতে বলো, রাখালিরা রে, আমি নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি হইলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কই নবীর সাহাবীরা রে, আমরা তো সালাবারে চিনি না। এক কান্দনগত যুবক, শুধু কাঁদতে দেখি আর কাঁদতে দেখি, চোখের পানিগুলো ফেলে ফেলে, চোখ দিয়া পানি জড়তে জড়তে মুখে ঘা হয়ে গেছে, হাঁটতে পারে না। প্রতিদিন সকাল বেলা আসে, সকাল উঠে পাহাড়ে উঠে যায়, যখন সন্ধে গনিয়ে আসে আবার লোকটা নেমে আসে, পাহাড় উঠতে পারে না, হেলে দুলে পড়ে যায়। আমরা তাকে আমাদের বকরি দোয়ান করিয়া একটু দুধ দিয়েছিলাম খাওয়ার জন্য। এই লোকটারে কানতে কানতে দুধ আর পানি একাকার করে ফেলেছে। যতটুকু দুধ দিয়েছিলাম পাতিলের মধ্যে, এর চাইতে বেশি পরিমাণ চোখের পানি ফেলায়া দুধ আর পানি একাকার করে ফেলেছে। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নবীর পাগল সাহাবী রে, ওই কান্দনগত সাহাবী আর কেউ নয়, ওই যুবক সাহাবী হলো আমার নবীর পাগল সালাবা। জোরে জোরে চিল্লে বলা যাবে না মারহাবা।
আল্লাহর নবীজির সাহাবীরা কি করলেন, গুটি গুটি পায়ে আগায় গেলেন। যা দেখে রে, পাহাড়ের একটা ডেলার পাহাড়, উচ্চ পাহাড়ের মধ্যে সালাবা চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতেছে আর বলল, আল্লাহ আমারে মাফ করে দাও, আমার পাপের কথা যেন কেউ না জানে। আল্লাহ আমার এই অপরাধের কথা যেন পৃথিবীর মানুষ কেউ না জানে। আল্লাহ আমি গোপনে দেখেছি, তুমি গোপনে মাফ করে দাও। আমি তো নিজের মনের অজান্তে একটা বেগানা নারী দেখে ফেলেছি রে আল্লাহ। ওই নারীটা বেগানা নারী, ওই গোসল করা অবস্থা আমি দেখে ফেলেছি রে আল্লাহ। আমারে কি তুমি ক্ষমা করবা না? হাসরের ময়দানে আমি জবাব দেব কি রে? আজকে পরের মেয়ে নিয়ে গাল মুসলমান পার্কে চলে যাও, পরের মেয়ে নিয়ে হোটেলে যাও, কত বেগানা নারী নিয়ে আরে কত আমোদ ফুর্তি করো। খোদার কসম, খোদার কসম, আল্লাহর দরবারে জবাব দিতে পারবি না। কারণ আমার রব্বে কারিম যেদিন ধরবে, সেদিন কোনো জবাব দেওয়ার মতো কোনো পথ থাকবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার নবীর সাহাবীরা যাইয়া সালাবাকে ডাকতে বলে, সালাবা সালাবা ডাকের উত্তর নিয়ে বলে, ও নবীর সাহাবীরা রে, তোমরা এই পাহাড়ে কেন আসছো গো? বলে, সালাবা রে, রাহমাতুল লিল আলামিন আমাদেরকে পাঠিয়েছে তোমার খবর জানার জন্য। সালাবারে তুমি কি অপরাধ করেছো? চক্ষু মানুষের চক্ষুর আড়ালে চলে আসছো তুমি রে সালাবা। সালাবা ডাকতে বলে, নবীর সাহাবীরা রে, আমি যে পাপ করেছি, পাপের কথাটা আমার নবী জানছে কিনা, আমি যে অন্যায় করেছি আমার এই অন্যায়টা রাসূলুল্লাহ জানতে পেরেছে কিনা, আমার বিষয়ে কোনো ওহী নাযিল হয়েছে কিনা, জিবরিল আমিন আসিয়া আমার নবীরে কিছু জানাইছে কিনা? সাহাবীরা বলে, না না না, এমন কোন কথা তো রাসূলুল্লাহ আমাদের বলেন নাই। সালাবারে চলো, আমার নবীজি তোমার জন্য অপেক্ষা করে। নবীজি সঙ্গে সঙ্গে দুই সাহাবীর গাড়ে হাত দিয়া, মুসলমান শোনো, আল্লাহ নবীর সাহাবী সালাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনের ঘাড়ে হাত দিয়া রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে চলে আসলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবীর কদমে আসার পর নবীজি ডাকতে বলে, সালাবা রে, ও আমার সালাবা রে, তুমি কোথায় ছিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে বলেন আমার বিষয়ে কোনো ওহী নাযিল হয়েছে কিনা, আমার পাপের কথা রব্বুল আলামিন কি আপনারে জানায়া দিছে নবী গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে পাপ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো নবী, আমার কথা কি আল্লাহ রব্বুল আলামিন আপনারে জানায়া দিছে? আমার নবী ডাকতে কয়, সালাবারে, তোমার বিষয় তো কিচ্ছু আমি জানি না, রব্বুল আলামিন তোমারে জানান নাই, জিবরিল আমিন কোন সংবাদ নিয়ে আসেন নাই। আমার নবীজি কয়, ও সালাবা, তারপরও তুমি তওবা করো। সঙ্গে সঙ্গে সালাবা তওবা করে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই
এত দূরের ওই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার পাগলেরা জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখাতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে অন্ত, গরিবি দুঃখীর সালাম খানি, গরিবি দুঃখী পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী ডাকতে বলে সালাবারে তওবা করে দিলাম। হযরত সালাবা তওবা পড়িয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মন বলে কেন যেন আমার পিছনের রগের পাশে যেন পিপিলিকার মতো কি যেন ঘোরাঘুরি করে নবী গো। আমার নবী চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। নবী ডাকতে বলে সালাবারে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে সালাবারে মালাকুল মাউত, সালামাতুর মালাকুল মাউত আইছে রে। কারণ কখন কার চলে যেতে হবে কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নাই। ও যুবক সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখিনি। নবীজি দেখতে লাগলেন আমার নবীজিকে। সালামা কালেমা পড়তে পড়তে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। সালাবা বিদায়। এ আমার যুবক বন্ধুরা, আমার হযরত সালাবার মৃত্যু হয়ে গেল। নবী ডাকতে বলে সাহাবীরা রে আমার সালাবারে গোসল দে, কাফনের কাপড় পরা, কবর খনন করো, আমি নবী জানাজা পড়াইব। ও
নবী বলেন আমি নবী নিজেই জানাজা পড়াবো, তোমরা দেরি করো না, সালাবার লাশ খানা জলদি করে ধোয়াও। লাশ ধোয়ানো হলো, কাফনের কাপড়ের মধ্যে মোড়ানো হলো। জানাজার জন্য নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা সালাবার লাশ খানা কাঁধে নাও, কাঁধে নিয়ে ওই ফাঁকা ময়দান, ওই বড় ময়দানের মধ্যে যাও। রাসূলের সাহাবীরা সালাবার লাশ খানা নিয়ে যখন রওনা দিছে রে, নবীজি পিছে পিছে আসতেছেন। নবীজি হলো ইমাম, নবীজি অনেক দূরে পড়ে গেছে। হযরত ওমর ফারুক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি অনেক পিছে পড়ে গেছেন, আসেন আসেন। নবী কয়, ও ওমর, আমি কেমনে আইব রে, আমি তো পা রাখার জায়গা পাইতেছি না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন? ওমর রে, তুমি দেখছো না, তুমি দেখো না, আসমান থেকে অসংখ্য ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসে আমার সালাবার জানাজায়। অসংখ্য ফেরেশতারা হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ বলতেছে, মার আমি যে পা রাখবো কোথায় রাখবো, আমার সালাবাকে এত ভালোবাসছে আল্লাহ, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিছে। আর এই ফেরেশতারা এত পরিমাণ আইছে যে আমি পাটা রাখবো সেই জায়গাটা নেই। মারহাবা বলেন না। রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন, নবীজি হাত উঠা দিছে। জিবরিল আমিন এসে বলে, নবী গো, সালাবার জন্য একটা নয়, দুটি নয়, এমন মুমিন হয়ে গেছে আল্লাহ তো মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আল্লাহ প্রস্তুতি রাখছে 8টা জান্নাত। আল্লাহ বলেন, উইদ্দাতুলিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম 8টা জান্নাত। এরে রব্বুল আলামিনের হাবিব, আমার আপনার হাবিব ডাকতে বলে, নবীর সাহাবীরা রে, আয় উপস্থিত সাহাবীরা রে, আমার আল্লাহ পাক জানাত দিয়েছে রে, আমার সালাবার জন্য জান্নাতের মধ্যে বড় বড় বালাখানা বানায় রাখছে রে। অসংখ্য হুর গেলিমান আমার সালাবার জন্য, অসংখ্য হুরগুলো অপেক্ষা করতেছে। কারণ ফেরেশতারা সালাবারে নিয়ে টানাটানি শুরু করেছে। সবাই তাকে দরজা খুলে ডাকতেছে, হালান সাহালান, আয় আয় আয়। ও আমার যুবকেরা, যদি এক নজর যদি বেগানা নারী দেখার কারণে জীবন দিয়া দিতে পারে গো, আর আমরা বাংলার জমিনে এত পরিমাণ পাপ, এত পরিমাণ জিনা, এত পরিমাণ অন্যায় করতেছি, রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে ধরে, বাঁচার মতো কোন পথ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? ইসলামের বিধান, পর্দার বিধান যে কত কঠিন। আহা, এই পর্দার বিধান একটা বাড়িতে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আর একজন পুরুষ ডাকতে বলে, নবী গো, আর একজন যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তওবা পড়ায়া দেন। নবীজি তওবার ওয়াজ করছে, কারণ তওবা করতে বলছে বেশি বেশি। আদম আলাইহিস সালাম তওবা করেছিল, 350 বছর কেটেছিল। অবশেষে নবী রাহমাতুল আলামিন কুরসিলা করে বাবা আদম আসরের পরে তওবা করলো। মাগরিবার পরে সংবাদ শুনলো, আদম রে, তোমার তওবা কবুল করেছি আমি আল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। কিন্তু আখির নবীর কপাল ভালো, আখির নবীর উম্মতের কপাল ভালো গো। এই আখির নবীর উম্মত হওয়ার কারণে কত ভাগ্যবান, কত ধন্য। যেখান থেকে অন্যায় করি সেখান থেকে মাপ পেয়ে যায়। আমার নবীর কদমের মধ্যে যুবক এসে বলে, নবী গো, রহমতের নবী,
আমারে মাফ করব। আমার নবী ডাকতে বলে, যুবক রে, ও যুবক, তুমি কি অন্যায় করেছো, এত মাফ চাও কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অপরাধ করেছি আমার আল্লাহ কি আমার মাফ করবে? আমার নবী কয়, যুবক রে, তওবা কর, তওবা করলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, তওবা কর, আয়, ফিরে আয়, ফিরে আয়। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমি তওবা করলো আমার গুনাহ মাফ হবে না নবী গো। নবী বলে, যুবক রে, তুমি কি অপরাধ করেছো যে তওবা করলো গুনাহ মাফ হবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন মক্কা মদিনায় কাফনের কাপড় চুরি হয়। আল্লাহর নবী ডাকতে বলেন, ওরে যুবক, তুমি কি শুনাইলা? মানুষ এত নিষ্ঠুর। নবী এমনি বলে নাই, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ সম্পদ পাইলে খুশি হবে। আমাদের ঈমান আকীদার দরকার নাই, দরকার ক্ষমতার, টাকার দরকার। ও মুসলমান শুনে নাও, এক কাপ চার কাছে ঈমান বিক্রি করে দিই, সে জামানার এমন অবস্থা হবে। নবী বলছে, সকালে ঈমান আনবে, বিকেলে চলে যাবে, বিকেলে ঈমান আনবে, সকালে চলে যাবে, রাতের আধারে ঈমান আনছে, সকাল হওয়ার আগে ঈমান চলে যাবে। ঠিক সেই জামানা আইয়া পৌঁছে গেছে। ধরে বলেন ঠিক কিনা? রহমতের নবী ডাকতে বলে, ও যুবক, যুবক রে, ওরে মানুষের শেষ বিদায়ের সময় মাত্র 3 টুকরো কাপড়ের কাপড়, 5 টুকরো কাপড়ের কাপড় রে, এই কেমনে মানুষগুলো নিষ্ঠুর হয়ে যায় গো। এই 3টা টুকরো কাপড় কেমনে কবর থেকে চুরি করে? নবী ডাকতে বলে, যুবক রে, বড় কষ্ট পাইলাম। আইরে নিষ্ঠুর মানুষ, এই কবর থেকে কেমনে মানুষের কাপড়ের কাপড় চুরি করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনার জমিনে কাফনের কাপড় যত চুরি হয়েছে ইয়া রাসূলুল্লাহ, ওই কাফনের কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নবী গো, বড় ভুল করছি, ওই কাফনের কাপড়গুলো আমি মক্কা মদিনার জমিনে যত কাফনের কাপড়, সব কাপড়গুলো আমি চুরি করি। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক, পৃথিবীর মধ্যে আর কোনো কাজ পাও নাই। পৃথিবীর মধ্যে কত কর্ম আছে রে যুবক। রব্বুল আলামিন তেমনি বলেন, আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। এসির মধ্যে বয়া থাকবা, বন্ধু হওয়ার সম্ভাবনা। অটো চালাও, রিক্সা চালাও, মাঠে কাজ করো, ঘাম ছড়াও, যদি না আল্লাহর বন্ধু হতে চাও, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যারা শরম দেয় পৃথিবীর মধ্যে, যারা শরম দেয় পৃথিবীর মধ্যে, যারা কিষান দেয় পৃথিবীর মধ্যে, যারা ঘাম ছড়ায়, এরাই হলো আমার বন্ধু। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ গরিবের পক্ষে কথা বলছে, খুব মজা লাগে। আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আমার বন্ধু। তাহলে যারা আপনারা দিন মজুরি করেন, ব্যবসা করেন, মাঠে কাজ করেন, রিকশা চালান, ভ্যান চালান, খালি যদি ইবাদত করতে পারেন, কার বন্ধু? যারা বলেন কার? আমার আব্বার কথা কইতেছি না, কোরআনের কথা। কোরআন কইতেছে, আল্লাহ নিজে ঘোষণা করছে, যারা দিন মজুরি, যারা মেহনত করে, যারা ঘাম ঝরায়, এরা আমার বন্ধু। এমনি কি নবী মাটি কাটছে, মাটি টানছে, আর আমরা মৌলবি খালি এসির মধ্যে ঘুমায় আর ওয়াজ নসিহত করে টাকা কামাই। বন্ধু এত সহজ? এগুলো আজকে সব অধিকাংশ মানুষ এই দলের মানুষ।
অনেক মজা লাগছে দেখা। অধিকাংশ মানুষই কর্মঠ মানুষ, ব্যবসায়ী মানুষ আছে, দোকানদার আছে, কৃষক আছে। আমার বাজানেরা, আমরা এই জায়গার মানুষগুলো চেহারা দেখলে বোঝা যায় যে মানুষগুলো পারিশ্রমিক, শ্রম দেয়া মানুষগুলো, এরা খুব কষ্ট করে। এই মানুষগুলো ক্ষেত খামারে কাজ করে, শ্রম দেয়। জোরে বলেন ঠিক কিনা? এসির মধ্যে বয়া বাতাস খাবা আর আল্লাহর বন্ধু সাজবা, কথা বুঝেন নাই? ইব্রাহিম আদমের উঠ হারাই গেছে। কি হারাই গেছে? এই জোরে বলেন না, উঠ হারাই গেছে। আমি আপনাদের হাজিরা আলোচনাগুলো ধ্যান ধরে অনেক মজা লাগতেছে, একদম ধ্যান ধরে ছাতক পাখির মতো বসে আছে, অনেক আদব আপনাদের ভিতরে আছে। আমি এই জিনিসটা দেখে আমার খুব মজা লাগছে যে আপনাদের ভিতরে মহব্বত, প্রেম আলোচনা নেওয়ার জন্য বসে আছে। যেটুকু ঝুমায় বসে থাকবেন আল্লাহ যেন মাফ করে দেয়। জোরে বলুন আমিন। ইব্রাহিম আদমের বুড়া হারাই গেছে। কি হারাই গেছে? ভাই মনে নাই, ইব্রাহিম আদমের কি হারাইছে? জোরে বলেন না, কি হারাইছে? উঠ হারাইছে। এখন উঠের রাখালটা বলছে, ওই রাখাল, উঠ খুঁজে নিয়ে আসো। ইব্রাহিম আদমের রাখাল উনি ছাদের উপর দিয়া, রাজপ্রাসাদের উপর দিয়া ঘুরতেছে, খালি লাঠি একখান হাতে নিয়ে গনবন করে ঘুরতেছে। কথা বুঝেন? রাজা চিন্তা করছে যে উট কি পাইল না, আমার সাদের উট, খুব সবুজ একটা সাদা উট। এই উটটা ইব্রাহিম আদমের খুব প্রিয় উট ছিল। উটটা খুব প্রিয় উট, মানে খুব পছন্দ করতেন। উটটা হারাই গেছে। এখন ইব্রাহিম আদম উজিরকে ডাক দেবেন, উজির। জি হুজুর। রাখাল কি উট খুঁজে আনছে? বলে হুজুর, রাখাল তো উট খোঁজা তো দূরের কথা, দেখলাম ওই দালানের উপর উইটা খালি ঘুরতেছে বনবান করিয়া। কথা বুঝলেন? ইব্রাহিম আদমের মেজাজ খুব খারাপ। বলকের বাদশা, কোন দেশের বাদশা? বলকের বাদশা, বাদশা ইব্রাহিম আদম। ভালো করে খেয়াল করে, ওয়াজ অনেক ওয়াজ ছিল, আপনাদেরকে ওয়াজ করতে মন চাচ্ছে যে ওয়াজ করি সারা রাত ঘুরে। আপনাদের ভালোবাসা দেখে আমার অন্তর কাঁদে। আলোচনার ময়দানে জিম ধরে পড়ে আছে মানুষগুলো কিছু নেওয়ার জন্য। ইব্রাহিম আদম দেখে লোকটা খুব লাঠি নিয়ে ঘুরতেছে। ইব্রাহিম আদম, কই রাখাল, উঠ পাইছো? হুজুর, উঠ তো খুঁজতেছি। কি করতেছি? এই জোরে বলেন না, আপনারা কি কন? খোঁজা বলেন না তালাশ করা? খোঁজা বা তালাশ করা একটা হলেই হলো। ইব্রাহিম আদম কাছে উঠ খুঁজতেছো বেটা ছাদের উপর দেখবে। হুজুর, আপনি যদি প্রাসাদের মধ্যে, দালানের মধ্যে বইয়া, এসির মধ্যে হুইয়া যদি আল্লাহরে খুঁজতে পারেন, আমি কেন ছাদের উপর উঠ পাবো না? এই কথা কি বুঝছেন নি? ওই ইব্রাহিম আদম, গলা নামায় কথা বলো। তোমার আল্লাহ পাঠাইছে গোলামি করতে, তুমি এসির মধ্যে বইয়া, খুব শান শৌকতের মধ্যে বইয়া আল্লাহরে খুঁজতেছো। তোমার যদি এখানে আল্লাহরে পাইতে পারো, এই আরামে এসে থাইকা, তা আমি উঠ ছাদের উপরে পাইবো। জোরে বলেন না মারহাবা। ইব্রাহিম আদম কয়, বলকের বাদশা ইব্রাহিম আদম কয়, উজির, এই নে রাজ দরবারের চাবি। আমি আর জীবনে আরামে বসবো না, আমি আর জীবনে গদির মধ্যে থাকবো না, কারণ খোদা তাআলাকে পাইতে হলে ইবাদত করা লাগে। এই শান শৌকতের মধ্যে বইয়া, এসির মধ্যে বইয়া বিড়ি সিগারেট খাবা, গাঞ্জা খাবা, নারী নিয়ে ফুর্তি করবা আর আল্লাহরে ডাকবা, আল্লাহ তো পাওয়া এত সহজ? ইব্রাহিম আদম সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন, রাজত্ব ছেড়ে দিয়া, উজির, এই নাও ইদন ভান্ডারের চাবি, এই নাও রাজ দরবারের চাবি। আমি আজ জীবনে বইতাম না, কারণ আমার চক্ষু খুলে দিছে আমার রাখাল, যে যদি পৃথিবীর মধ্যে আল্লাহকে পাইতে হলে তপস্যা করা লাগবে, ইবাদত করা লাগবে, গোলামি করা লাগবে। আমি গোলামি না করে দিন রাত 24 ঘন্টা খালি রাজ দরবারে আসি আর ঘুমায়, ভালো মন্দ খায় আর এসির মধ্যে ঘুমায়, এইভাবে তো আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহকে খোঁজা সম্ভব না। আল্লাহকে খুঁজতে হলে সিজদায় লুটে যেতে হবে, আল্লাহকে খুঁজতে হলে কোরআন পড়তে হবে, আল্লাহকে খুঁজতে হলে ইবাদত করতে হবে, জিকির করতে হবে, আল্লাহকে খুঁজতে হলে মুরাকাবা মুশাহাদা করতে হবে। কিন্তু আমি তো কিচ্ছু করি না। এটা দ্বারা তো এই সুন্দরী দাসিনিয়া আর ওই নাসনওয়ালাদেরকে নিয়ে ফুর্তি কইরা আমি তো আল্লাহরে পাবো না। সঙ্গে সঙ্গে সব ছেড়ে দিয়ে ইব্রাহিম আদম জঙ্গলে চলে গেছে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আজকে যারা বসে আছেন, এই পাগলগুলো তো আরামের বিছনা ছেড়ে দিছে, দুপুরে খাই নাই, অনেকেই দুপুরে খাই, আবার চিন্তা করছে, বিবিরে কয় রুল আমিন সাহেব ঈশা পর উঠে যাইব, এখন যদি খাইতে যায় দেরি হয়ে যাবো, আয়া খামো, ঠিক কি না? এমনও কিছু পাগল আছে, বক্তা উঠে যাইবো, ঈশার পরে উঠবো, ওয়াজ শুনে আইসা তা খামো।
অনেকে দুপুরে খায় নাই, রাত্রেও খাইতে পারে নাই, অনেকে আবার রাত্রে 2টা অল্প করে খায়া দৌড় মারছে। কারণ এই পাগলগুলো তো আল্লাহরে পাওয়ার জন্য আসছে, আমার জন্য নয়, কোরআনের জন্য আসছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না ঠিক কিনা? ঠিক একই অবস্থা আপনার শেখ ফরিদ নাম শুনছেন না? শেখ ফরিদ নাম শুনছেন? উনারা আল্লাহ পরীক্ষা করতে পাঠাইলেন। উনি তপস্যা করে, মানে কীর্পন আছে নাকি দেখছেন? আমার দেশে অনেক কীর্পন আছে, কথা বুঝেননি? কীর্পন বকিল, সবচেয়ে বড় কীর্পন ছিল পৃথিবীর মধ্যে কারুন বাদশাহ। কে ছিল? কারুন। এর মতো কীর্পন বাদশাহ পৃথিবীর মধ্যে, কারুনের মতো এত বড় কীর্পন আর পৃথিবীর মধ্যে আর কেউ আসে নাই। আমার বাবারা শেখ ফরিদ আল্লাহর জন্য ঘর দরজা সব ছেড়ে দিয়ে পাগলামি খালি আল্লাহরে খোঁজে, আল্লাহরে খোঁজে। আর আমরা শুধু চেয়ার খুঁজি, কোন ভাবে এমপি হওয়া যাবে, কোন ভাবে মন্ত্রী হওয়া যাবে, কোন ভাবে চেয়ারম্যান হওয়া যাবে, কোন ভাবে মুসলমান, কোন ভাবে মেম্বার হওয়া যাবে। আল্লাহর মুখাফিক কে হও? রব্বুল আলামিন তোমাকে ইজ্জত সম্মান সব দিবে। কে দিবে? আল্লাহ। এবার শেখ ফরিদ বয়ে আছে, জিবরিল আমিন বাস পাখি সাইজা চলে আইছে। আয়াকা হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাস পাখি বল, হুজুর আমি তো 1 সপ্তাহ খাই না, কিছু খাবার দিবেন আমারে? দেখেন না, কিছু খাবার দিবেন? শেখ ফরিদ বলতেছে, শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা তুমি আমার কাছে আসো পাখি রে, আমি তো নিজেই অনাহারে আছি, গাছের লতা পাতা খায় আর আল্লাহ জিকির করি, সব ছেড়ে দিছি। কারণ আমি তো 2 দিন ক্ষণিকের দুনিয়া, কারণ কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? এই জোরে বলেন কে? বিশ্বাস হয় কার কার? কথা বলেন কার কার? শেষ করবে কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। এখন শেখ ফরিদ চিন্তা করে, বলছে হুজুর আমি তো সবকিছু ক্ষণিকের জন্য দুনিয়া, এ দুনিয়ায় থাকবো কয়দিন? এ দুনিয়ায় তো চিরস্থায়ী না, আমার চিরস্থায়ী কবর। এই জন্য আমি বাবা দুনিয়া সব ছেড়ে দিছি, শান শৌকাত ঘুম হারাম খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়া আল্লাহর নামে দেওয়ানা হয়ে গেছে। হুজুর আমি তো ক্ষুধার্ত অবস্থা আছি, কিছু খাবার দেবেন? তা বলতেছে, বাবারে আমার কাছে তো কোনো খাবার নাই, থাক বাজান থাক, আমার কাছে কোনো খাবার নাই। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। বাবা আমার কাছে তো পাখি রে, আমার কাছে তো খাবার নাই। তা কই হুজুর একটু খাবার দেন, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় আছি। দেখেন জিবরিল আমিন পরীক্ষা করতেছে, আল্লাহ পরীক্ষা করতেছে জিবরিল দিয়া। শেখ ফরিদ বলতেছে, পাখি রে আমার গায়ের মধ্যে ঠোক দাও, যেখান থেকে গোস্ত পাবা ঠিক সেখান থেকে গোস্তগুলো তুমি কুইলা খাবা। কারণ গায়ের ভিতর শেখ ফরিদের ঠোক শুরু করছে পা থেকে। আমি পরের বাড়ি মুরগিগুলো খায়া গরুগুলো খায়া বডি বানাইতেছি। যদি হারাম ঢুকে যায় দেহের মধ্যে এক টুকরা, আমার জিন্দেগি শেষ, ওয়াজিব জীবনে শেষ। রব্বে কারীম জিব্বা কাটবে আগুনের শীষ, আগুনের কাছে দিয়া। কারণ হারাম সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। জোরে বলেন না মারহাবা। আমার বাবারা এখন শেখ ফরিদ বলতেছে, আমার গায়ের মধ্যে ঠোক দাও। প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে ঠোক দিছে, কিন্তু একটা জায়গা গোস্ত পায়নি, খালি হাড্ডি পায়। পাখিটা বেজার হইয়া, মনটা বেজার করে বসে আছে। শেখ ফরিদ বল, তুমি যেহেতু আমার কাছে হাক ছাড়ছো, দেখছেন নি আমার কাছে হাক ছাড়ছো, আমি তোমার নিরাশ করবো না। তুমি একটা কাজ করো, আমার চোখ 2টা নরম আছে। ভাই এরা এরে এরে বলে আল্লাহর পাগল, এদের বলে আল্লাহর পাগল, এরা জান্নাতে যাবে না, আমি যাব। এই যে মানুষগুলো মাটির মধ্যে বসে আছেন, আমার গদির মধ্যে আমরা বসতে পারতেছি না, কিন্তু ধুলাবাটি খড়ের মধ্যে বসে আছেন, আমি তো দূর করে দিছেন। এই মানুষগুলোর আল্লাহ দিব না কোথায়? আল্লাহর কাছে চাইবো না, আল্লাহ দিব না। আমার আল্লাহ দেখতেছেন, আল্লাহ বলতেছেন, আল্লাহ আমার নবীজি বলতেছেন, আমার নবীজি যিনি বলছে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম ওয়া ফাতি খায়রুল লাকুম। নবীজি বলতেছেন, আমাকে দুনিয়ায় পাঠাইছে উম্মতের কল্যাণ স্বরূপ, আমাকে নিছেও উম্মতের কল্যাণ স্বরূপ করে। সুতরাং আমার নবীজিও তো উম্মতের জন্য আসছে। এই মানুষগুলোর তো নিরাশ করতে পারেন আমার আল্লাহ। ফেরেশতারা দেখতেছে আর বলতে, আল্লাহ তোমার অমুক বান্দা, ঘর কত সুন্দর বাড়ি, ভালো পালং ছেড়ে দিছে, ভালো তশক ছেড়ে দিছে, ভালো কম্বল ছেড়ে দিছে, দিয়া পাগলগুলো দুলার মধ্যে, বালির মধ্যে, খড়ের মধ্যে বসে পড়ছে। আল্লাহ আমার আল্লাহ বল, ফেরেশতারা আর কিসের নিশায়? কয় জান্নাতের নিশায়। কিসের নিশায়? কথা বলেন না কেন? জান্নাতের নিশায়। রব্বুল আলামিন আপনাদের নিরাশ করতে পারে না, কারণ আমার রব্বুল আলামিন তো আমাকে মায়া করে বানাইছে, আমাকে আপনাকে মায়া করে বানাইছে, আদর করে বানাইছে। বলকে আমার বাবারা, শেখ ফরিদ বলতেছে, আমার চোখের মধ্যে ঠোক দাও। চোখটা 2টা ঠোক দিয়ে 2টা চোখ খুইসা নিয়ে গেছে।
বলতেছে আল্লাহ তোমার একটা প্রাণী আমার কাছে আসছিল, আমি তাকে নিরাশ করি নাই, খালি হাতে ফিরাই নাই। আজকে আমার আপনার বাড়ি গাড়ি থাকতে আমার পাশের মানুষগুলো অনাহারে মরে গেছে, আমার পাশের মানুষ চিকিৎসায় মরে যাচ্ছে। আমি ভালো মন্দ খাইতেছি, আমার বাড়ির কুকুরে যা খায় আপনার ভাইয়ের আপনার আপনার ছেলে মেয়ের কপালের চেয়ে জোটে না। হিসাব কেমনে দিবেন আল্লাহর দরবারে? এই হিসাব যদি রব্বে কারীম ধরে, প্রতিবেশী কুরআনুল কারীমের মধ্যে যারা ব্যবহার করছে প্রতিবেশীর বিষয়, হকের বিষয়, আমার রব্বে কারীম যদি খালি এটা ধরে, আমার মন বলে বাঁচার মতো কোনো পথ নাই, কোন রকম বাঁচার পথ নাই। কারণ আমি অনেক ধনীর বাড়ি যে কুকুর রে, বিড়াল কুকুর রে, ঢাকা শহরে অনেক ধনী আছে 5-7 কেজি গোস্ত খাবার দেয় প্রতিদিন একটা কুকুরে, কিন্তু তার পাশে একজন গরিব সারাদিন ভ্যান চালায়, মাসকে মাস চলে যায়, এক টুকরা গোস্ত কি দেখে না। এই হক যদি আদায় না করে আমি মারা যাই, খোদার কসম আমার জন্য জাহান্নাম ছাড়া জান্নাত আমার জন্য হারাম। জোরে বলেন ঠিক কিনা? এত সহজ না বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। যুবক ডাকতে বলে নবী গো, মায়ার নবী, ওই মক্কা মদিনার জমিনে যত কাপড়ের কাপড় চুরি হতো নবী গো, সব কাপড়গুলো আমি চুরি করতাম। ও নবী, আমার আল্লাহ কি আমারে মাফ করব? নবী কয় যুবক রে, তওবা কর, তওবা কর, তওবা করলে রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। আমার নবী ডাকতে বলে যুবক, তুমি এমন কি অপরাধ করেছো বলো গো? যুবক বলে নবী গো, অনেকদিন মক্কা মদিনায় মানুষ মরে না, আমি কাপড় চুরি করতে পারি না। নবী গো, আমার ব্যবসা ভালো হয় না, হঠাৎ দেখি এক ধনীর দুলাল মারা গেছে, দুলালি মারা গেছে, আমিও সেই জানাজায় শরীক হলাম। আমি জানাজা পড়লাম, কাফন দাফনে শরীক হলাম। নবী গো, তাকে দাফন দেয়া হলো, আমি রাতের অপেক্ষা আছি। নবী গো, রাত্র যখন গভীর হয়ে গেল, যার যার ঘরে মানুষগুলো ঘুমায়া গেল, যার যার ঘরে যখন ঘুমায়া গেছে, যখন মুসলমান গভীর হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব মানুষ যখন ঘুমায়া গেছে, আমি আস্তে আস্তে করে গোরস্থানে গেলাম। ওই গোরস্থানের মাটিগুলো খুললাম নবী গো, খুঁড়িয়া লাশ খানা উত্তোলন করলাম। ওই লাশের গা থেকে কাপড়ের কাপড় খুললাম, খুলিয়া যখন কাপড়গুলো নিলাম, কে যেন আমার ভিতর থেকে বলে যুবক রে, সারা জীবন কাপড়ের কাপড় চুরি করলি, আজকে যার কবরের ভিতর প্রবেশ করলি, তাকা দেখ এই মক্কা মদিনা সব চাইতে সুন্দরী নারী, কেউ এর গায়ে হাত দেয় নাই, এই মেয়েটাকে কেউ মুখ করে নাই রে যুবক। আজকে ঝাঁপিয়ে পর, অন্যায় কর, অন্যায় কর, কেউ তোরে বাধা দিবে না, কেউ তোরে আজকে বাধা দিবে না রে যুবক। সঙ্গে সঙ্গে আমার মনের আবেগে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সঙ্গে সঙ্গে ওই মরা লাশের সঙ্গে কবরের ভিতরে জিনায় লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ নবী ডাকতে বলে যুবক, কে কি শুনাইলা? আইরে বাংলাদেশের যুবক শোনো, যেটা শুনেছিলাম মক্কা মদিনায় সে জাহিলা জামানায়, আর বাংলার জমিনে ঢাকা মেডিকেলে অমুসলমান মরা মানুষের সঙ্গে জিনা হয়েছে। আমার কথা যদি বিশ্বাস না হয়, মিডিয়া খোঁজো, যারা ফেসবুক চালাও, বাবারে, যখন দেখা যায় লাশ মারা গেছে, সুন্দরী সুন্দরী নারীগুলো মারা গেছে বিষ খাইয়া, পোস্টমর্টমে দেখা যায় রে জিনার আলামত, মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, আলামত হলো জিনা, মারা গেছে গলায় রশি নিয়ে, আলামত হলো জিনা। ডক্টর সাহেবরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল, মারা গেল বিষ খায়া, মারা গেল গলায় দড়ি নিয়ে, মারা গেল সড়ক দুর্ঘটনায়, রেপ করলো কে, মুসলমান, জিনা করলো কে। এবার সিসি ক্যামেরা লাগানো হলো, এবার যখন ডমকে ধরা হলো, ডম শিকার গেল রিমান্ডে নেওয়া পর, একজন নয় দুজন নয়
আজ থেকে শত শত নারীর সতীত্ব নষ্ট করেছি। যখন কোন মেয়ে মানুষ সুন্দরী নারীগুলো যখন আমরা এই লাশ কাটা ঘরের মধ্যে ঢুকায় টেবিলের উপরে, আগে তার সঙ্গে জিনা করে নি, তারপরে তার লাশটা কাটি। আরে বাংলার জমিনে যুবক, আজকে বড় বড় ফতোয়া দাও হুজুররা, বড় বড় লেকচার দাও মসজিদে বইয়া, বড় বড় লেকচার দাও সংসদে বইয়া, বড় বড় লেকচার দাও রাস্তাঘাটে বইয়া। যে দেশে আমার মামুন মরার পরে যাদের ইজ্জতের মুসলমান রক্ষা করা দায়, সে দেশে ইসলামটা 12টা বাজায় দিছো। এই জন্য সংসদে কোরআনের আইনের বিকল্প নাই, সংসদে কোরআনের মানুষগুলোর বিকল্প নাই। এখনো যদি আমাদের সচেতন না হই, আমাদের মতো পুরা কপাল মানুষ আর দুনিয়ায় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? শুধু ঢাকা না, চট্টগ্রামে একই অবস্থা। ওই ডোমকে যখন রিমান্ডে দেওয়া হলো, ও বলল যে আমি মেয়েদের দেখলাম সেন্স হারাই ফেলি, আগে জিনা করিনি। যে আমার আপনার ভাই বোন মরা পর, আপনার বিবি, আপনার মেয়ে, আমার মেয়ে মরা পর, আজকে যে দেশে লাশ কাটা ঘরে যে নিরাপত্তা নাই, নিরাপদ নাই, সে দেশে ইসলামটা কেমনে নিরাপদে থাকে? সব শেষ। এই জন্যে আমাদের সেখান থেকে আল্লাহ আমাদের উত্তোলন করেছে। আমরা আর আগামীতে ভুল করতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের ওই যে মানুষগুলো আমরা সংসদে নিব, দয়া করে কোরআন বোঝে, হাদিস বোঝে, সব মানুষের শাসন চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সৎ মানুষের শাসনের প্রয়োজন, আদর্শবান মানুষের শাসনের প্রয়োজন। ও যুবক শোনো, আমি কারোর বিরোধিতা করতে আসি নাই, কোনো ভোটসাতি আসি নাই। আপনার ইচ্ছা যারে তারে দিবেন, ভালো লাগলে যারে দিবেন। তবে দুঃখ একটাই হলো, সৎ মানুষ কোরআনের পাখিগুলো ওই সংসদে কোরআনের আইন যদি না থাকে, এই দেশটা আমরা নাস্তিকবাদী হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? এর আল্লাহর নবী ডাকতে বলে, যুবক কি শুনাইলা আমারে? যুবক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি জিনা করে কাপড়গুলো নিয়ে যখন কবর থেকে উত্তোলন হলাম, তখন কবরের ভিতর থেকে একটা আওয়াজ পাইলাম, বলতেছে, যুবক রে, আজ তুই আমার যে সর্বনাশ করলি, আমার যে ক্ষতি করলি, আমি রব্বে কারিমের দরবারে আদালতে আমি তোর বিচার চাইলাম। কারণ তোমারও মরতে হবে, তোমারও কবরে যাইতে হবে। যুবকরে মনে রাখো, ও যুবক তুমি মনে রেখো, আল্লাহর আদালতে আমি মামলা দিয়ে গেলাম, এই কবরের জগতে তোমার আশা লাগবে, আমার আল্লাহ যেন তোমারে না ছাড়ে। কারণ আমি অসহায় নারী, তোমাকে বাধা দিতে পারলাম না, তোমারে আমি ঠেকাইতে পারলাম না, তুমি আমার ইজ্জত থেকে হরণ করলাম। আমি রব্বি কারিমের দরবারে আদালতে মামলা দিয়ে গেলাম। যুবক ডাকতে বলে, নবী গো, এরপরে আমি খাইতে পারি না, এরপরে আমি চলতে পারি না, রাত্র হয়ে গেল। আমি রাত্রে এরপরে একটা রাত আমি আর ঘুমাই নাই, একটা রাত আমি আর ঘুমাইতে পারি নাই। শুধু ওই আওয়াজটা বারবার আমার কানে ভেসে আসে। ডাকতে বলে, যুবক রে, ও যুবক, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে গেলাম, তোমারও কবরে আসা লাগবে। আল্লাহর আদালতে আমি মামলা দিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রব্বুল আলামিন কি আমারে maaf করো? মুসলমান শুনে নাও। এবার আমার নবী ডাকতে বলে, যুবক রে, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে যদি আমি দূরে সরে যাই, কোথায় যা দয়া পাবো, কোথায় যে ক্ষমা পাবো? নবী গো, আপনি আমারে maaf করে দেন। আমার নবী কয়, তুমি দূর হয়ে যাও। যুবক চলে গেলেন। এই মুসলমান 40টা দিন পার হয়ে গেল, এক গ্লাস পানিও খায় না, খাবারও খায় না, গাছের লতা পাতা এই বালুগুলো খায় জীবন ধারণ করার। ডাকতে বলে, রব্বি কারীম, ওই কবরের জিন্দেগি আমি একটা রাত কেমনে থাকবো? কবর রে, ও কবর, ও নিষ্ঠুর কবর রে, তোর খবর কেউ জানে না রে।
কাটাইব, ওই কবরে প্রথম ঘন্টা আমি কেমনে কাটাইব, ওই কবরে আমি সারা জীবন আবাদান চিরস্থায়ী হয়ে থাকবো। কেমনে থাকবো কবরে? ও কবর, কবর রে তোর খবর নিলাম না। যুবক 40টা দিন কাঁদতে কাঁদতে ঘা হয়ে গেছে চোখ দিয়ে, যুবক কঙ্কাল হয়ে গেছে। এবার এলহামের মাধ্যমে শুনতে পায়, যুবক রে আর কান্দিস না, তোর চোখের পানি জমিনের মধ্যে পড়েছে, রব্বি করিম তোরে ক্ষমা করে দিয়েছে, যা যা রাসূলের কদমে যা, তওবা কর। সঙ্গে সঙ্গে নবীজির কদমের মধ্যে চলে আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তওবা পড়ায়া দেন। নবী কয়, যুবক রে, ও যুবক তুমি অপরাধী, ও যুবক তুমি অপরাধী, তুমি এত বড় অন্যায় করেছো, তুমি দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমারে ফিরিয়ে দেন, আমার যাওয়ার জায়গা নাই, আমি আর জীবনে কোনোদিন অন্যায় করব না। আমি প্রতিজ্ঞা করেছি, আমার রব্বে কারীম আপনার কদমে আসতে বলেছে, তাই আপনার কদমের মধ্যে আসি। আমার নবীজি তওবা করায়া দেয়। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আমার নবীজি যুবকরে তওবা করায়া দিল। যুবক তওবা কর। এই জন্য কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বেশি বেশি করে তওবা করবেন, সকাল সন্ধ্যা বেশি করে তওবা করবেন। বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। যদিও ইসলাম ইসলাম বলে গলা ফাটাইতেছি আমরা, যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ, ও যুবক তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আমার বন্ধুগণ, আমার এই আলোচনাগুলো যদি সমাজের মধ্যে করা হয়, দেখা যায় অধিকাংশ আলেমের কলিজার মধ্যে যে লাগে, অধিকাংশ আলেমের চাকরি চলে যাবে, অধিকাংশ আলেমের ইমামতি ছুটে যাবে। কারণ হারামকে কোনো ব্যক্তি হালাল বলার এখতিয়ার পৃথিবীর কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? যেটা হারাম সেটা হারাম, যেটা হালাল সেটা হালাল। ও যুবক দিলের কান্ডা লাগা শোনে না, এই পৃথিবীর মধ্যে নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। নামাজ যেমনি ফরজ হয়েছে, আমার আল্লাহ ফরজ করেছেন, পর্দা তেমনি ফরজ করেছে। আজকে বাংলার কোথাও, বাংলার জমিনের মধ্যে, বাংলাদেশ বলেন বহির্বিশ্বে বলেন, মুসলমান এই সমাজের মধ্যে পর্দা নামক এই নামটা যেন উঠে যেতেছে প্রত্যেকটা বাড়ি থেকে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকের এই কোরআনের মধ্যে, কোরআনের মাহফিলে আমি আপনি বসলাম, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই আছে? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ কয় কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে। আর কোরআন আল্লাহর কোরআন। পৃথিবীর মধ্যে যত কিতাব, পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আল্লাহ পাক নাজিল করলেন, এই দুনিয়ার মধ্যে 114 খানা কিতাব দুনিয়ার মধ্যে পাঠাইলেন, সব ব্যান্ড হয়ে গেছে। ও যুবক, একখানা কিতাব যেটা খোদার কোরআন 4 খানা থাকতো, তার মধ্যে মুসলমান শুনে নাও, এর মধ্যে একখানা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। কারণ কিসের মধ্যে? এই কোরআনের একটা জবর, কোরআনের একটা জের, কোরআনের একটা নোক্তা ভুল করার মতো, ভুল ধরার মতো কোন পণ্ডিত জগতের মধ্যে জন্ম নেয় নাই, কিয়ামত পর্যন্ত আর নেবে না। করে বলেন ঠিক কিনা? এটা মানবে কারা? আল্লাহ বলেন এরা কোরআনটা কাদের জন্য? এখন যদি বলেন সবার জন্য, যদি বলেন গোটা কুল কায়নাতের মাখলুকাতের জন্য, যদি বলেন গোটা বিশ্ববাসীর জন্য, ও যুবক আল্লাহ বলে কোরআন মানবে কারা? রব্বুল আলামিন এটাও জানিয়ে দেয়, হুদাল লিল
মুত্তাকিন। একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য এই কোরআন। এই জন্য যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে এরা কোরআনের রিসার্চ করে, কোরআনের জন্য পাগল। তারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, এই কোরআনকে সম্মান করে, এই কোরআনের প্রতি তাদের আকৃষ্ট। কোরআনটাকে যখন, ও মুসলমান শোনো, পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যা পড়লে সব আছে, মুসলমান শুনে নাও, কিন্তু কোরআনের একটা হরফ পড়ার সঙ্গে সঙ্গে 10টা করে নেকি আমল নামায় রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক বন্ধুরা শুনে নাও, কিন্তু এই কোরআনের পাগল তৎকালীন জামানার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, উতবা, শাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান তারা তো কোরআনকে ভালোবাসে নাই, কোরআনকে পছন্দ করে নাই, কিন্তু রাসূলুল্লাহ যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন তৎকালীন জামানার বড় বড় কাফের গুলো, উতবা, শাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, তারা আসলো কোরআন। এই কোরআনের সুর নবী যখন কোরআন পড়া শুরু করলো, এই কোরআনের বাণী যখন নবী বয়ান করা শুরু করলো, মুসলমান উতবা, শাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান সবাই পাগল হয়ে ছুটে আসলেন রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে। এই দেখে আমার নবীজি কোরআন তেলাওয়াত করে। আবু জেহেল প্রতিজ্ঞা করলো, আমরা কোরআন শুনবো না, কাউকে শুনতে দিব না, কারণ এই কোরআনের বাণী যদি মানুষ বুঝতে পারে, কোরআনের ব্যাখ্যা যদি মানুষ বুঝতে পারে, তাহলে আমাদের বাপদাদার ধর্ম থাকবে না। আমরা দেবতা পূজা করি, এটা চলবে না। আমরা যদি এই দুনিয়ার মধ্যে আমরা যা করি এটা চলবে না। আমরা একমাত্র আল্লাহকে সিজদা করো, কারণ রাহমাতুল লিল আলামিন বলেছে শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, একটু দিলের কান্ডা লাগা শোনো, কারণ তারা জানতো যদি দেবতার পূজা করতে হয়, ওই লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো কি নাই, অংশ নাই। আল্লাহ বা আমার নবী জানায়া দেয় লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। এটা হলো আমার নবীজির একমাত্র ঘোষণা, হলো আমি আল্লাহর প্রেরিত রাসূল বান্দা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কিন্তু আমার মুসলমান যারা দেবতা পূজা করে, যারা মূর্তি পূজা করে, দুনিয়ার মধ্যে যারা মানুষ পূজা করে, দুনিয়ার মধ্যে যারা দ্বিতীয় খোদা বানায়, এদের ধারণা যদি আল্লাহকে যদি একমাত্র সৃষ্টিকর্তা বলে মেনে নি, একমাত্র যদি রব্বুল আলামিনকে যদি এই দুনিয়ার মধ্যে খোদা বলে মেনে নি, যদি রব্বুল আলামিন বলে মেনে নি, তাহলে দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় কোনো খোদার ইবাদত উপাসনা করা সম্ভব হবে না। খুব খেয়াল। উতবা, শাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান উনি যখন আসলেন, মুসলমান শুনে নাও, নবীজি কোরআন পড়ে, চিন্তা করে দুনিয়ার মানুষ। আবু জেহেল ডাকতে বলে, এ শাইবা, পৃথিবীর মধ্যে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এটা কোনো মানুষের লেখা নয়, কারণ এটা রব্বুল আলামিনের প্রেরিত কোরআন। এত মধু, আমরা কত গান, কত বাজনা, কত না কত কি কবিতা আবৃত্তি করি, কিন্তু এত মজা লাগে না। মুসলমান এত মজার মজার গান আসলো দুনিয়ার মধ্যে, একটা গান 2 বারের 3 বারের বেশি শুনলে আর ভালো লাগে না। কিন্তু সূরা ফাতিহা আজ 1500 বছর আগে, 1500 বছর আগে, ও মুসলমান, 30 বছর 20 বছর আগে যারাও শুনছেন, 50 বছর আগেও যারা শুনছেন, 10 বছর আগেও যারা শুনছেন, এই সূরা ফাতিহা ব্যান করার জন্য কেউ আসে নাই। কারণ এই আলেমের চাইতো আলেমের ভালো লাগে, ওই আলেমের চাইতো ভালো লাগে, কারণ কোরআনের মধ্যে এত মধু, এত জাদু আল্লাহ দান করেছে, পড়লেই শুধু মজা আর মজা লাগে। জোরে বলেন ঠিক কিনা? কত গান আসলো দুনিয়ার মধ্যে, ফাটে যায়, ফুটে যায়, পরে না চোখের পলক। কত গান, ইজিটটা গা, আমার ছোট ভাই গান গাইলো, নামাজ হইল না কবুল, আর কয়বার শুনবো। কিন্তু কোরআনুল কারীম দেখা যায়, ওই যে সূরা ফাতিহা এই যে পড়তেছে,
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরা কালেম পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ কোরআনের প্রতিটা হরফের মধ্যে আছে মধু, প্রতিটা কোরআনের প্রতিটা হরফের মধ্যে আছে জাদু। জোরে বলেন ঠিক কিনা? যা গোটা বিশ্বকে পাগল করেছে, গোটা জাতিকে পাগল করেছে, যা পৃথিবীর কোন অন্য কোন কিতাব পারেন নাই। উদ্বাসাই বাক্যায় চিন্তা করে এই কোরআনটাকে আসলে মানুষের কোনো বানোয়াট কোনো কিতাব না। কারণ এত বানোয়াট, আমরা এত কবিতা এত সঙ্গীত গাইলাম কিন্তু এত মজা লাগে না। কিন্তু কোরআন যখন তেলাওয়াত করে এত মজা লাগে, এত মধু লাগে। সুতরাং এইটা রব্বুল আলামিনের দান। মারহাবা বলো না আরো জোরে। এটা নিজেরাও শুনবো না, কাউকে শুনতে দিব না। কত বড় বদ মুসলমান! গভীর মনোযোগ। কোরআন নিজেরাও শুনবো না, কাউকে শুনতে দিব না। প্রতিজ্ঞা কি বুঝতে পারছেন? নিজেরা শুনবে না, কাউকে। যেমন আজকে মাহফিলের সুন্দর ব্যবস্থা করছে, শোনার ব্যবস্থা করছে কমিটি, বসার ব্যবস্থা করে দিছে। নিজেরাও শুনবে, অন্যকে শোনার ব্যবস্থা করে দিছে। জোরে বলেন ঠিক কিনা? কেন করেছে? কারণ কোরআন আল্লাহর বিধান, সংবিধান আল্লাহর বিধান। এই আল্লাহর বিধানটা মানুষকে বোঝানোর জন্য, শোনানোর জন্য কমিটির ভাইয়েরা টাকা পয়সা খরচ করে সুন্দর পরিবেশ বানায় দিছে। তোমরা কোরআন শোনো, আমরাও শুনবো, তোমরাও শুনবা। কারণ আল্লাহ পাকের গোলামের আদর্শ যেটা, সেটাই কমিটির মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? প্রতিজ্ঞা করলেন নিজেও শুনবো না, অন্যকে শুনতে দিব না। কিন্তু যখন রাত গভীর হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিল। নবীজি কোরআন পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালায়েকাতু আল্লাহ। যখনই কোরআন তেলাওয়াত শুরু করেছে তখন সঙ্গে সঙ্গে হুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ানের ঘুম ভেঙে গেছে। কারণ কোরআনের মধু কানের ভিতরে, অন্তরের ভিতরে লাগছে, কানের ভিতরে লাগে নাই। তাদের অন্তরের ভিতরে যখন লাগছে সঙ্গে সঙ্গে আবু জেহেল চিন্তা করে আজকে কেউ আসবে না, একা একা কোরআন শুনবো, মুহাম্মাদের এই বাণীগুলো শুনবো। হুতবা কয় কেউ আসবে না, আজকে মজা মেরে শুনবো। সাহেবা কয় কেউ আসবে না, আজকে এক মজা মেরে শুনবো। চার বন্ধু, চারজন তো আগে প্রতিজ্ঞা করছে কেউ করো শুনবো না, কোরআন শুনবো না, শুনতে দিব না। কিন্তু রাত্র যখন গভীর হয়ে গেছে, চারজনই রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করে, আর ওই চারজন ছুটে দৌড়াইছে কোরআন শোনার জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবজের সময় তোমার। আরো জোরে বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবজের। একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে তোমার থেকে ভেগে যাবে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবজের সময় তোমার। ছেলে মেয়েদেরকে আলেম বানানোর দরকার আছে কিনা? কারণ আব্বা মা মারা গেলে 6টা হক থাকে বাকি। ও যুবক, লেখে নিবা, ভালো করে লেখে নিবা। আলোচনা শুধু খাইলে চলবে না, কান্দে শুনতে হবে, অন্তর ভিতরে লাগাইতে হবে। 6টা হকের ভিতরে 1 নাম্বার হক
ও যুবক, যাদের আব্বা নাই মা নাই, রব্বুল আলামিন তাদের জন্য 6টা হক লেখেন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য মুসলমান সবরেশনী করা, 3 নাম্বার হলো তাদের দিন আদায় পরিশোধ করা, 4 নাম্বার হলো ও যুবক তাদের শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা। দুনিয়ার মধ্যে শরীয়ত মোতাবেক আব্বা ওসিয়াত করে গেছে, ওসিয়াত গুলো পালন করি আমরা। এমনকি দেখা যায় আব্বা মরার সময় বলে গেছে, বাবা ওই অমুক মসজিদের 2 শতক জমি দান করে দিবি। ছেলে দেখি এখন রেস্টি করে নিছে, 2 শতক দেয় নাই। অনেক অসংখ্য আছে আব্বা জমি লিখে দিয়ে গেছে মসজিদ মাদ্রাসায়, ছেলে আইসা রেকর্ড করে নিয়ে নিছে। জোরে বলেন আছে কিনা, আরো জোরে বলেন আছে কিনা। আমার সমাজেও আছে। এই জন্য বলি বাবা, বাবা মরার আগে বলে গেল, বাবা ওই জমিটা দিয়ে দিও মসজিদে, ওটা আমি দান করে দিয়ে গেলাম। দেখা যায় বাবা মরে যাওয়ার পর নতুন করে রেকর্ড হলো, রেকর্ডে ভাইয়ের নাম 3 বাপ 4 বাপ 4 জনের নাম চলে আসে। বাবা দান করে গেছে, সন্তান দান করে নাই, তার মানে এই বাবা মায়ের হক আদায় করতে পারে নাই। এ মুসলমান শুনে না, ওসিয়াত পূরণ করা। 5 নাম্বার হলো বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা, তাদের সঙ্গে পরামর্শ করা, তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের খোঁজ খবর নেওয়া। 6 নাম্বার হলো তাদের সময় বেশি বেশি করে এই বাবা মায়ের কবরটা জিয়ারত করা। জোরে বলেন মারহাবা। বেশি ওয়াজ দরকার নেই, 6টা বিষয় একটু মুখস্থ করে নিন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। আমার যে কথা বলতেছিলাম, এবার 4 বন্ধু এসে যখন কোরআন শুনতে শুনতে পূর্ব আকাশে সূর্যোদয় হয়ে গেছে, কিন্তু 3-4 জনের একজনও খেয়াল নাই, বেলা উঠে গেছে। যখন তাকায় দেখে সকাল হয়ে যায়, পূর্ব আকাশে লাল আবরণ দেখা যায়। 4 বন্ধু দোষ শুরু করেছে, আর 4 জনের সঙ্গে 4 জনের ধাক্কা লাগছে। উতবার সঙ্গে সাইবা, সাইব মুসলমান আবু জাহেলের সঙ্গে মুসলমান আবু লাহাবের এরকম ধাক্কা যখন লাগছে, কয় তুমি, ও কয় তুমি, ও কয় তুমি। কয় গতকালকে প্রতিজ্ঞা করলাম কেউ কোরআন শুনবে না, কাউকে শুনতে দিব না। কথা কিন্তু বুঝে নিয়েন বাবা, গতকালকে আমরা প্রতিজ্ঞা করলাম 4 বন্ধু নিজেরাও কোরআন পড়বো না, শুনবো না, কাউকে শুনতে দিব না। অথচ আজকে তোমরা 4 বন্ধু সবাই কেন এখানে? আবু জাহেল বলে তোমরা এখানে কেন? লোকজনে আবু জাহেল রে, আমরা তো ছোট নেতা, তুমি বড় নেতা, তুমি এনে তুমি কেন? আবু জাহেল বলে আসলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ উনি কোন পৃথিবীর কোন জাদুকর নয়, উনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর প্রেরিত রাসূলের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কোরআনুল কারীম মানুষের কোনো লেখা নয়, এটা রব্বে কারীমের দান। এই জন্য এত মধু। কারণ আমি আবু জাহেলকে বিছনায় থাকতে পারি নাই, রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য আমি পাগল হয়ে ছুটে আসি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এই কোরআনের আলোচনা আজকে বাংলাদেশ থেকে উঠানোর জন্য অনেক ষড়যন্ত্র, বাংলাদেশ থেকে এইটা সরানোর জন্য অনেক ষড়যন্ত্র চলছে। মুসলমান শুনে নাও, কারণ পৃথিবী যতদিন থাকবে কোরআন ততদিন থাকবে। যুগে যুগে অসংখ্য কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে, যুগে যুগে অসংখ্য কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে। কারণ তাদের ধারণা এই জাতি যদি কোরআন শিখে যায়, এই জাতি যদি কোরআন বুঝে যায়, এই জাতি যদি কোরআনের জ্ঞান অর্জন করে, তাহলে আমাদের মন গড়া আর ফতোয়া চলবে না, আমাদের আর ফতোয়া চলবে না। যেমন এই কোরআনের জ্ঞান নিয়ে রাহমাতুল লিল আলামিন আসলেন। ও মুসলমান শোনো, ওলিদ নামে একদম ভণ্ড, উনিও চিন্তা করলেন মুহাম্মদ কালেমা প্রচার করে লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলিদ চিন্তা করেন মুহাম্মদ যেহেতু কালেমা প্রচার করে মানুষদেরকে পাগল বানায়, আমি একটা কাজ করি, আমি একটা দেবতা বানাই। মুহাম্মাদের যেমন খোদা আছে, আমারও খোদা একজন বানায় নিব। মুহাম্মাদের খোদা, আপনার খোদা আর মুহাম্মাদের খোদা কি আলাদা? এই জোরে বলেন আলাদা, এই জোরে বলেন না আলাদা। কিন্তু ওলিদ চিন্তা করে মুহাম্মাদের খোদা আর আমার খোদা এক নয়। আমি এমন খোদা বানাই বনি স্বর্ণ দিয়া, রূপা দিয়া, তামা দিয়া,
বড় একটা মূর্তি বানাইলেন, খোদা বানাইলেন, সুন্দর চেহারা আকৃতি দিয়া খোদা বানাইয়া প্রতিদিন পায়ের নিচে মন মন দুধ ঢালতে লাগলেন, ফুল দিয়ে বরণ করে। প্রতি ওয়াক্ত নামাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করে, উনি মসজিদে যে সিজদায় পড়ে যায়, আর সিজদার মধ্যে চোখের পানি ছেড়ে কান্দে নবীজি। আমার মুসলমান গভীর মনোযোগ সিজদায় পড়ে বলে সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, ওলি চিন্তা করো, ওলি তো সিজদায় পড়ে কান্দে, দেবতার পায়ের নিচে পড়ে কান্দে, আর খো ভগবান, ও আমার আল্লাহ, ও আমার ভগবান, তোমার ওই মুহাম্মাদের খোদা মানি না, তুমি আমার খোদা, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই, আমার দুঃখ কষ্টের সব নালিশ তোমার কাছে দিতে চাই। ওলিদের খোদার কাছে প্রতিদিন ওলি নালিশ দেয়, নালিশ দেয়। খোদা আবার রাত্রে গভীর যখন হয়ে যায়, খোদা ডাক দে কলির, খোদার ভিতর থেকে আওয়াজ এসে যায়, শুনে নেন। ওই মাটি মুসলমান স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, অলিদ রে। অলিদ কয় জি হুজুর। কয় মুহাম্মাদের খোদা একটা বানোয়াট, মুহাম্মদ বানোয়াট, আমি হলাম অরিজিনাল খোদা, অরিজিনাল ভগবান। আমার যে যত তাজিম করবে, যে যত আমার পূজা করতে পারবে, তার তত মঙ্গল হবে, তার তত মঙ্গল হবে। তোমার বংশ পরিচয় যারা আছে, তোমার বংশের মধ্যে যারা আছে, সবাইরে আমার কদমে লুটায় পড়তে বলো। ওলিদ গভীর রাত্রে ডাক দে, আব্বা মারে ডাক দে, আব্বা মা, ও বাবা মা। ওলিদের বাবা মা উঠছে, উইঠা কয় ও বাবা কি হইছে? কয় মা শোনো, আজকে গভীর রাত্রে সাধনা করে করে ভগবানের মুখ খোলাইছি। আজকে ভগবান তো একদম আল্লাহ, ওই যে মুহাম্মাদের আল্লাহ তো জীবনেও কথা বলে নাই, আর আমার আল্লাহ সুন্দর ভাষায় ব্যবহার করে। তোমা বলছে ওলিদের তোর আব্বা মারে আমার কদমের মধ্যে আনবি। এখন ডাক দে বলো, খোদা আমার আব্বা মারে আনছি। নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলো। খোদা ডাক দে, কলিদ কাও খোদা তোমারে আনছি। মুহাম্মাদের খোদা তো কথা কয় না, আমার আব্বা মারে একটু বুঝায়া দাও, তরিকা বুঝায়া দাও, কালেমা বুঝায়া দাও। এবার ভিতর থেকে আওয়াজ আসে, এ অলিদের বাবা হন, মুহাম্মদ একটা বানোয়াট, মুহাম্মদ একটা মিথ্যাবাদী কাজ্জাব। সুতরাং আমি অরিজিনাল খোদা। মুহাম্মাদের যে খোদা আছে জীবনেও কথা বলতে পারে না, জীবনে কোনোদিন কথাও বলবে না, কারণ নালিশ নিবে না। আর আমি অরিজিনাল খোদা, তোর সন্তান আমার কাছে আমি তার খোদা হয়ে গেছি, আমার বান্দা। সুতরাং তোমরা দুইজন আমার প্রতি অনুগত করো, আমার প্রতি তোমরা সেলট করো, আমার সালাম করো, পূজা করো। বাপ মা দুজনই সেজদায় পড়ে গেল। এবার ডাক দে বলো, ওলিদের বাবা মা শোনো, তোমরা দুজন খুলি হলে হবে না, এই গোষ্ঠীর মধ্যে যারা আছে সবাইকে আমার পদতলে নিয়ে আসো। উনি কি করলেন, সবাইকে দলে দলে, মহল্লার সব মানুষ যখন মুসলমান ওলিদের খোদার কাছে বায়াত গ্রহণ করলেন, ওলিদের খোদার কাছে যা বলে মনের দুঃখ বলে দেয়। ডাক দে কয়, খোদা রে আমার কেমন ভবিষ্যৎ, কেমন? কয় বালা। খোদা আমার ভবিষ্যৎ কেমন? কয় বালা না। খোদা তোর হায়াত কতদিন? কয় বেশি দিন না। খোদা তুই এটা করবি, যা কাজে যায়। খোদা নগদ নগদ বলে দেয়, একদম নগদ নগদ খোদা বলে দেয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনতে পাইলেন এই ঘটনা। ওলিদের ডাক দে বলো, ওলিদ তুমি মানুষকে ধোঁকা দাও, তোমার নাকি কোন খোদা আছে, এই খোদা নাকি কথা বলে। কয় হ। তুমি জানো না মুহাম্মদ এখনো সময় আছে, তুমি কালেমা ছেড়ে দাও। কালেমা ছেড়ে দিয়া তুমি ওই আমার খোদার উপাসনা করো, আমার খোদার বন্দেগী করো। দুনিয়ার মধ্যে আমার খোদা একদম নগদ নগদ যা দেয় সব নগদ, কোনো বাকি না, কোনো বাকি নাই, সব নগদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দে, কলিদ তুমি মানুষকে আর ধোঁকা দিও না, কারণ আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ বলেন, হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে বলে, আল্লাহ নিজে ডাক দে বলে, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন?
আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহর কোন ছেলে মেয়ে আসেনি, আল্লাহর কোন বাল বাচ্চা আসেনি, আল্লাহর কোন শরীক আসেনি, আল্লাহর কোন প্রতিবেশী আসেনি, নাই, কিছু নাই। আল্লাহ ডাক দেখো, আমি জানায়া দাও আমি আল্লাহ এক, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। তামাম পৃথিবী আমার মুখাফিক্কি, আমি কারোর মুখাফিক্কি নয়। সুতরাং রব্বে কারীম উনি হলো সহায়, আমরা হলাম অসহায়। আমার আল্লাহ হলো এই পৃথিবীর মধ্যে সবল, আমরা দুর্বল। আর দুর্বল মানুষ হইয়া যদি রব্বে কারীমের সাথে পাঙ্গা লড়তে চায়, এর মতো বোকা দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? কোথায় বাঙ্গালো আমার বন্ধুগণ, আমার শোনা। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওলীদ এগুলো ছেড়ে দাও। আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কথা বলে না, সবার লগে কথা বলে না, তুমি ছেড়ে দাও বন্ডামি। ওলীদ এইবার গ্রামের সব মানুষকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়া ডাক দে বলে, শুনে নাও তোমরা সবাই শোনো। বলে কি? কয় হলো, আজকে আমাদের সঙ্গে প্রমাণ হয়ে যাবে যদি মুহাম্মাদের খোদা কথা বলে তাহলে আমরাও মুহাম্মাদের খোদার অনুসরণ করব, আর আমার খোদা যদি কথা কয় তাহলে আপনারা কি আমার খোদার অনুসরণ করবে? লোকজন এইরকম হাজার হাজার জনগণ আসলেন, হাজার হাজার জনগণ বসে গেলেন। এবার ওলীদের খোদা মানুষ আইসা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার খোদার সঙ্গে কথা বলো। আমার নবী কয়, না, শুনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহ পার একমাত্র ঠিকানা হলাম আমি নবী রাহমাতাল লিল আলামিন। তোমরা শুনে নাও। ওলীদ ডাক দে বলে, তাহলে আমার খোদারে তোমরা ডাক দাও, দেখবা আমার খোদা সব বলে দিবে। মুহাম্মাদের খোদা বানোয়ার, মুহাম্মাদের খোদা একজন মিথ্যাবাদী কাজ্জাব। এটা যদি তোমরা শুনতে চাও তাহলে আমার খোদারে ডাক দাও। এখন ডাক দে বলে, ওলীদের খোদা, মুহাম্মাদের খোদা সত্য না মিথ্যা বলে দাও। ওলীদের খোদার ভিতর থেকে আওয়াজ আসে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু। আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কামসার মুহাম্মাদের খোদার, মুসলমান ওলীদের খোদার ভিতর থেকে যখন কোন আওয়াজগুলো বাইর হয়ে গেছে, লোকজন সবাই চিন্তা করে, কি আশ্চর্য, এই যে মুহাম্মাদু যা বলে ওলীদের পুতুলু তো তাই বলে, মারাবো বলেন না। আরো জোরে, আরো জোরে। লোকজন বলে, ওলীদ কি বলো, মুহাম্মদ তো একই কথা বলে, তোমার খোদাও তো বলল। মুহাম্মদ তার প্রেরিত রাসূল, আল্লাহর পয়গম্বর, মুহাম্মদ তো এটাই বলে। তোমার পুতুল যেটা বলল, তোমার পুতুল তো যা বলছে সব মুহাম্মদ এই কথাগুলো বলে। ওলীদ ডাক দেখো, খোদা আমারে বড়া মজলিসার জুতার বাড়ি মারিস না, একটু সত্যি করে বল, একটু তাড়াতাড়ি জানায়া দে। সব লোকজন যদি মুহাম্মাদের পক্ষে চলে যায় তাহলে সর্বনাশ, সর্বনাশ, একটু তাড়াতাড়ি বল, তোর পরিচয়টা দিয়া দে। এবার ভিতর থেকে আওয়াজ আসে, ওলীদ, উপস্থিত জনগণ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো প্রকৃত নবী, সুতরাং ইনি আল্লাহর পয়গম্বর। আর মই আব্দুল মুসলমান, শুনে নাও, শুনে নাও, ওলীদের খোদা যিনি, এটা কাজ্জাব, মিথ্যাবাদী, ভণ্ড। জোরে জোরে বলো আল্লাহু আকবার। নিজের বিড়ালে কয় মেয়াও, কথা বুঝেননি? ওলীদ তো একদম মনটা খারাপ, কামসারছি, এত লোকজনের ভিতরে অপমানি। খোদারে তো ইরা মাথার পরে নিয়া কয়, খোদা এ করলি কি আমার? একটা আসার মেরে ভেঙে ফেলছে, জোরে বলেন না মারহাবা। খন্ড খন্ড করে ফেলেছে। উপস্থিত লোকজন, নবীজি বলে, শুনে নাও, তোমরা আর দেরি করো না, কারণ আমি আল্লাহর পয়গম্বর,
আমি রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাঠিয়েছে তোমাদেরকে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েতের বাণী শোনানোর জন্য। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত বাবারা, আমার ওলিদ এইবার পুতুল বাংলেন। নবীজি চলে যাচ্ছে রাস্তা দিয়া, বড় একজন জিন আসিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিনেদের সর্দার আসিয়া সালাম দেয়, নবী কয় আলাইকুম আসসালাম। নবীজি বলে, জিন রে, জিনের সর্দার তুমি কেন আমার সামনে? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে দেখছেন? বলে, জি তোমারে দেখছি। ভাই দেখেন আমার হাতের ভিতরে রক্ত মাখা তরবারি। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই তরবারি দিয়া একটু আগে ওই না নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অত মজলিস দেখলাম, হাজার হাজার জনগণ। আমি জনগণ দেখে একটু আগায় গেলাম, আগায় দেখি রে নবী আপনাকে যখন দেখলাম, কারণ আপনাকে দেখার বড় স্বপ্ন ছিল আমার অন্তরের ভিতরে, কারণ আপনাকে দেখার জন্য অনেক ঘুরেছি নবী গো, এরকম দেখতে পাই নাই। যখন শুনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই জমিনের মধ্যে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে প্রাণ ভরে দেখেছি, প্রাণ ভরে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখে আমার তৃপ্তি মেটে নাই, আরো কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখলাম, কারণ আদম নবীকে বলতে শুনেছি, আমার বয়স এত বছর নবী গো, আদম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি যে নবী কুল শিরোমণি, আপনি যে নবীদের নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সব নবী তো আপনার গুণগান গায়, সব নবী তো আপনার প্রশংসা করে। ইয়া আল্লাহ, আমরা জিন জাতু তো আপনার দুরূদ পড়ি, জোরে জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ওলিদের পুতুলের মধ্যে দুষ্ট জিন ভর করেছিল, মুসলিম জিন প্রবেশ করেছিল মানুষের ঈমান হরণ করার জন্য। সে নিজের দেবতা মনে করেছিল, ভগবান বানায়া দিয়েছিল। আমি যখন দেখতে পাইলাম ওর ভিতরে ঢুইকা ওকে আমি কতল করিয়া, যখন এই হাজার মজলিসের মধ্যে যখন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বলেছিলেন হে ওলিদের পুতুল কথা বলো, তখন ওলিদের পুতুল কথা বলে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওর ভিতর থেকে আমি জিনের সরদার কথা বলেছিলাম। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? কারণ তামাম কুল কায়নাতের রহমত নবী, তামাম পৃথিবীর রহমত নবী, তামাম কুল কায়নাতের রহমত নবী। সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি, মাখতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবলে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নয়, নবী বিনে কোনো দরদি নয়। রহমতের নবী যেটা বলতেছিলাম, পর্দার বিধান বলতেছিলাম রে যুবক, গভীর মনোযোগ। নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, সাহাবীরা রে, এই দুনিয়ার মধ্যে বেগানা নারী দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আমার বন্ধুরা আমার শুনে নাও, নবীর একজন প্রিয় সাহাবী, এই সাহাবীর নাম হলো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো মারহাবা। সালাবা নবীজির পিছে প্রতিদিন সালাত আদায় করে গো, নবীর পিছে নামাজ আদায় করে প্রতিনিয়ত। এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা, আমার যুবক বন্ধুরা যারা বসেছো, একটু আলোচনাদের কান্ডা লাগা শুনে নিবা। এই সালাবা যখন রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ প্রচন্ড বেগে একটা বাতাস প্রবাহিত হয়ে গেল। আর এই বাতাসে ঘরের পর্দা, বাড়ির পর্দা, উঠানের পর্দা সরে গেল। আর ভিতরে একটা গোসল করা অবস্থায় একটা নারীর চেহারা দেখতে পাইল। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। উনি মনের অজান্তে দেখে ফেলল। দেখার সঙ্গে সঙ্গে সালাবা চোখের পানি ছেড়ে কান্দার বলে, রব্বে কারীম, এরে আমি চোখের জিনা করে ফেললাম বুঝি গো। রব্বুল আলামিন যদি এই গুনার কথা আমার নবীরে জানায়া দেয় রে, এরে আমি কেমনে নবীরে মুখ দেখাইব? ইসলামের কলঙ্ক হবে রে, ইসলামের কলঙ্ক হবে। আমি সালাবা আমার নবীরে মুখ দেখাবো না, কারণ আমি একটা বেগানা নারী দেখে ফেলেছি। এখন এই গুনার কথা আজকে পর্দার আড়ালে যারা মা বোনেরা ওয়াজ শুনতেছে, একটু দিলের কান্ডা লাগা শুনে নাও। আজকে মুসলমান আমরাও আমাদের এই অবক সমাজ অবক্ষয়ের পিছনে আজকে পর্দার বিধান না থাকার মূল কারণ, আজকে আমাদের ইসলাম কিছু মানি না রে মুসলমান, শুনে নাও। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সালাবা কান্দার ডাক দিয়ে বলে, রব্বে কারীম, ও রব্বে কারীম, রে আমার নবী যদি জানতে পারে রে আমার এই গুনার কথা গো, আমার নবী যদি জানতে পারে এই গুনার কথা, আমি কেমনে আমার নবীর মুখ দেখাবো? না না, আমি নবীর সামনে যাব না। আমার যুবক বাবারা খুব খেয়াল করবেন আলোচনাটা মুসলমানেরা। কানতে কানতে রওনা দিয়ে গেল পাহাড়ি অঞ্চলে যায় কান্দে। যেমন আদম নবী কেঁদেছিল, 350 বছর কেঁদেছিল আর বলেছিল রব্বানা জালামনা, আমার সাথে পড়েন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে জোরে জোরে পড়েন রব্বানা জালামনা। মাফ করার জন্য আল্লাহর আদম কান্দে কয়, রব্বুল আলামিন আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আজকে এলাকার মানুষ যদি ক্ষমা চান, একটু আল্লাহর দরবারে কান্দেন আর বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। শুধু আদম নবী কান্দে নাই, এটা আদম নবী কেঁদেছিল। ইউনূস আলাইহিস সালাম বুল করিয়া কেঁদেছিল। আমার সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা
আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে মুসলমান সালামা রাদিয়াল্লাহু তাআলা কান্দে রে। ও যুবক বন্ধুরা, দিলের কান্না লাগা শোন রে। জীবনে কত গুনাহ করলে এই গুনার বোঝা কবরে নিয়ে যদি যাও, ওই কবর কিন্তু ছাড়বে না, কবর কিন্তু মোল্লা চিনবে না, কবর কিন্তু বিশ্ব চিনবে না, আমলিক বিএনপি চিনবে না, জামাত ইসলাম চিনবে না। ওই কবর যদি আমল না নিয়ে যাও রে, ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা?